হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এসএসসিতে নিয়োগের দাবিতে অনশনে চাকরি প্রার্থীরা। এখানে বলা হচ্ছে যে এসএসসিতে অবিলম্বে নিয়োগের দাবিতে আমরণ অনশনে বসেছেন কয়েকশো চাকরি প্রার্থী। স্কুল সার্ভিস কমিশনের লিখিত মৌখিক পরীক্ষায় পাশ করেও তাদের নিয়োগ হয়নি বলে অভিযোগ। অবিলম্বে চাকরিতে নিয়োগের দাবিতে গতকাল থেকে অবস্থান বিক্ষোভে বসেন তারা। চাকরিতে নিয়োগের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে গতকাল দুপুরে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন চাকরি প্রার্থীরা। যদিও সেনাবাহিনীর অধীনে থাকা এই এলাকায় 144 ধারা জারি থাকায় পুলিশ তাদের বিক্ষোভে বসার অনুমতি দেয়নি। এরপরে কলকাতা প্রেস ক্লাবের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করা রাজ্যে বিজেপি সভাপতি তথা দিলীপ ঘোষ বিক্ষোভকারীদের দাবি শুনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এসএসসি পরীক্ষায় পাশ করে এদের আজও নিয়োগ হয়নি। এখনও শূন্যপদের সংখ্যা প্রায় 1.5 লাখের কাছাকাছি। এখানে এতজন পাশ করে বসে আছে, অথচ রাজ্য সরকারের দাবি যোগ্য শিক্ষক নাকি মিলছে না। এই অনিয়ম অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অবিলম্বে তাদের নিয়োগ না হলে ভবিষ্যতে বড়সড় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিক্ষোভকারীদের দাবি, গত 7 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। পরীক্ষার আগে রাজ্য সরকারের প্রকাশ করা গেজেট অনুযায়ী এই পরীক্ষা ও নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ তাদের। প্রায় 1.5 লাখের কাছাকাছি শূন্যপদ থাকলেও যোগ্য শিক্ষককে পাওয়া যাচ্ছে না বলে রাজ্য সরকারের নিয়োগ বন্ধ রেখেছে বলে অভিযোগ। অথচ তারা পরীক্ষায় পাশ করেও আজও চাকরি অপেক্ষায়। তাদেরকে বিক্ষোভে বসতে হচ্ছে। তাদের দাবি মেনে রাজ্য সরকারকে অবিলম্বে সক্রিয় হয়ে চাকরিতে নিয়োগের দাবিতে আন্দোলন করছে চাকরি প্রার্থীরা। নিয়োগ না হওয়া পর্যন্ত তারা এই অনশন করবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। তো ফ্রেন্ডস, এর থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার দাবি করছে যে যোগ্য প্রার্থী নেই, কিন্তু এদিকে প্রায় 1.5 লক্ষর ওপরে সিটে প্রার্থীরা পাশ করে বসে আছে, তারা সরকার চাকরি দিচ্ছে না। এবং তো ফ্রেন্ডস, আসছিল এই পর্যন্ত। আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।